আজকে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন এর 11তম পার্ট নিয়ে আলোচনা করব। 11তম পার্টের যে টপিকসটির উপর আলোচনা করব তা হলো সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা জানি যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো, আমি জানি তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো যে 1 থেকে 100 পর্যন্ত 34টি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য এখানে আমি কিছু তোমাদের কৌশল শেখাবো। এই উদ্দেশ্য করে আজকের এই ক্লাসটি, যাতে তোমরা সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ খুব সহজে করতে পারো। যার কারণে আমি টপিকসগুলো লিখে রেখেছি, সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এবং যে সংখ্যাগুলোকে আমি দেখাবো তা হচ্ছে 2, 5, 8, 10, 13, 50, 65। এরকম আরও অনেক সংখ্যা আছে, কিন্তু আমি উদাহরণ হিসেবে লিখেছি। এবং আরেকটা লিখেছি 130কে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করা যায়। এর জন্য আমি কিছু সহজ টেকনিক তোমাদেরকে আজকে আমি শেখাবো এবং তোমাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তাহলে শুরু করা যাক। আমরা যে সংখ্যাটিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তার জন্য একটা খসড়া করব। খসড়াটা হলো যেমন 2, আমরা এখানে লিখব এককে 1, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 চৌকা 16, 5 পাঁচা 25, 6 ছয় 36, 7 সাতা 49, 8 আটা 64, 9 নং 81, 10 দশম 100, 11 121। এবং আমরা যদি 12 স্কোয়ার করি তাহলে 12 হচ্ছে 100। যদি আমরা 12 স্কোয়ার করি তাহলে 12 গুণ করলে হবে 144। এবং আমরা যদি 13 স্কোয়ার করি তাহলে 13 স্কোয়ার করলে হবে কত? 169। তো আমরা এটা খসড়া করে নেব। যদি বড় সংখ্যা পরীক্ষায় আসে আর সেটাকে যদি বলে যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন আমরা কি করব? তখন আমরা এই টেকনিকটাকে ব্যবহার করে খুব সহজেই সেটাকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাবো। আবার যদি আমাদের বলে যে 3 ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তারপরেও কিন্তু আমরা পারবো। যেমন 2 সমান, তাহলে আমরা যদি 1 এর উপরে স্কোয়ার করি, 1 এককে 1, তাহলে আবার আমাকে লিখতে হবে 1 স্কোয়ার, মানে কি 1 এককে 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হইল? 1 আর 1 2 হইল। এবারে 5কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই, তাহলে 5 সমান আমরা কি লিখব? 1 এককে 1। তাহলে আর কত লাগতেছে? আর লাগতেছে কত? আর লাগতেছে আমাকে 4। 4 এর বর্গমূল কত? 2। তাহলে 2 এর উপরে স্কোয়ার। এরপরে হচ্ছে 8। তো 8কে যদি আমি তবে একটু সহজভাবে বলি 8, তাহলে আমি দেখবো যে 1 কে 1, 2 দুগুণ 4, 3 তিরিকা 9। তো 9 বলতে তো এখানে 8 নাই, তাহলে আমার তো এখানে 3 এর প্রয়োজন নাই। তাহলে আমি যদি 2 এর উপরে স্কোয়ার দেই তাহলে 2 দুগুণ 4। তাহলে আবারও যদি আমি 2 এর উপরে স্কোয়ার দেই, 2 দুগুণ 4 হচ্ছে 4 আর 4 8। এরপরে হচ্ছে 10। 10কে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করব? তাহলে 10 বলতে 1 কে 1, 2 দুগুণ 4, 3 তিরিকা 9, 4 চৌকা 16। আমার তো 16 প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে 3 তিরিকা 9 থেকে। তাহলে আমি যদি 3 তিরিকা 9 লিখি তাহলে আর আমার কত লাগতেছে 10 পুরাইতে? 1। তাহলে আমরা 1 এর স্কোয়ার করব, 1 এককে 1 আর 3 তিরিকা 9, তাহলে 9 আর 1 10। এরপরে সংখ্যাটি হচ্ছে এখানে 8 হয়ে গেল, 10 হয়ে গেল, 2 তো হয়েই গেছে। এরপর হচ্ছে 13। 13কে দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করব? তাহলে 13 লিখলাম। তাহলে এখানে 13 দেখবো যে 4 চৌকা 16, আবার তো 16 প্রয়োজন নাই। যে সংখ্যাটাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব সেই সংখ্যা সমান অথবা সেই সংখ্যার চেয়ে ছোট সংখ্যা থেকে আমাকে কাউন্ট করতে হবে। 13, 4 চৌকা 16, এটা তো আমার প্রয়োজন নাই, কারণ আমার তো সংখ্যাটা 13 16 থেকে ছোট। তাহলে আমাকে 3 থেকে দেখতে হবে, 3 তিরিকা 9। তাহলে আমার 13 মিলাইতে আর লাগে কত? 4, মানে 2 দুগুণ 4। আর আমরা যদি 2 এর স্কোয়ার করি তাহলে 2 দুগুণ 4, আর আমরা যদি 3 এর স্কোয়ার করি 3 তিরিকা 9। এরপরে সংখ্যাটা হচ্ছে 50। তাহলে 50কে আমরা কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব? তাহলে এখানে 50 বলতে কত? দেখো
যে 5 5 25, 6 6 36, 7 7 49। আমরা তো 8 8 64 নেব না, কারণ 50 এর চেয়ে 64 বড়। তার মানে 50 এর সমান অথবা 50 এর চেয়ে ছোট সংখ্যা থেকে আমাকে কাউন্ট করতে হবে। 7 7 49, তাহলে আমার 50 মিলাতে আর কত লাগে? 1। তাহলে 1 এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে কি হবে? 1 এককে 1। আর 7 এর উপর যদি আমি স্কয়ার দেই তাহলে 7 7 49, 49 আর 1 50। এরপরে সংখ্যাটি হচ্ছে 65। তো আমরা যদি 65কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে আমাকে কি করতে হবে? 8 8 64, 9 9 81। 81 তো 65 থেকে বড়, তাহলে 65 থেকে যেহেতু বড়, তাহলে তো আমাকে 81 দেওয়া যাবে না। তাহলে আমাকে 8 8 64 থেকে কাউন্ট করতে হবে। 8 8 64, তাহলে আর কত লাগে 65 মিলাতে? 1। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে তো 65 হয়ে গেল। তাহলে 1 এককে 1, 8 8 64, 8 8 64 আর 1 65। সো দিস ইজ ইজি। তোমরা যদি এটা প্র্যাকটিস করো, তো আই হোপ যতগুলো সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় তোমরা এগুলো পারবা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারা যেন আমার এই ইউটিউব চ্যানেলে তারা বিনামূল্যে যেন এই ক্লাসগুলো করতে পারে। এবারে আমি দেখাবো 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কিভাবে করা যায়। এখানে তো আমরা একভাবে দেখিয়েছি। কয়ভাবে দেখিয়েছি? একভাবে। তো আমরা কিভাবে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তা হলো 130। তো 130 বলতে আমরা এখানে কোন সংখ্যাটা দেখব? যেমন 12 এর স্কয়ার করলে 144, তো আমার তো 130, তার মানে এই সংখ্যাটা তো আমার প্রয়োজন নেই। 11 এর স্কয়ার করলে 11 11 121, তার মানে আমার এই সংখ্যাটা থেকে কিন্তু কাউন্ট করতে হবে। তো আমি খুব সহজে একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে 130। তাহলে আমি 130 থেকে, যেহেতু আমি কাউন্ট করব 11 এর স্কয়ার থেকে, 11 এর স্কয়ার মানে 121, তাহলে 121 যদি আমি মাইনাস করি তাহলে কত হবে? 1 আছে, 10 এর সমান করতে 9, হাতে 1, 2 এর 1 3, মিলে গেছে, 1 1 মিলে গেছে। কারণ 9 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এখানে 3 এর উপর স্কয়ার হবে, তাহলে এখানে 3 এর উপর স্কয়ার যোগ, আর আগে তো আমরা 11 এর স্কয়ার করে কত পেয়েছি? 121। তাহলে 11 এর স্কয়ার করলে হবে 121। তাহলে 121 এবং 9 মিলে হচ্ছে 130। তাহলে এটা কিন্তু দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। এখানে যেহেতু আমরা 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখাতে চেয়েছি, এখানে কিন্তু অলরেডি আমরা একটা দেখিয়েছি। তাহলে আরেকটা কিভাবে দেখাবো? এটা দিয়ে তো আর হবে না। তাহলে 10 এর স্কয়ার করলে কত হবে? 10 10 100, আর লাগে কত? 30। তো 30 তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা 10কে বাদ দিব। তাহলে আমরা এবার আসবো 9। 9 এর স্কয়ার মানে কত? 9 9 81। তাহলে 81 থেকে এখন কত লাগে 30 পুরাতে? তাহলে এটা আমরা অবশ্য মাইনাস করে দেখতে পারি। 130 মাইনাস 81, তাহলে 1 আছে, 10 এর সমান করতে 9, হাতে কত? 1, তাহলে 8 আর 1 কত? 9, তাহলে 9 আছে, 13 সমান করতে 14, তার মানে 7 7 49। তাহলে আরেকটি সংখ্যা হচ্ছে 49, 7 7 49। তাহলে আমি যদি 81 সাথে 49 যোগ দিই তাহলে হবে 130। তার মানে এখানে আমরা লিখতে পারবো 7 এর উপর স্কয়ার মানে 7 7 49, আর 81 মানে হচ্ছে 81 এর বর্গমূল যেহেতু 9, তাহলে 9 এর উপরে আমি স্কয়ার দিতে পারবো। তাহলে দেখো 7 7 49, 9 9 81, এই দুইটা যোগ করলে হচ্ছে 130। তাহলে এটাকে দেখো আমরা কিন্তু দুইভাবে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখালাম। এরকম আরো অনেক সংখ্যা আছে। তবে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হলো, সেটা হলো যে 185কে তোমরা যদি আমার এই ভিডিওটি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই 185কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো। ওকে, আই হোপ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সকলেই সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ
ভালো মতো ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমরা যদি আমাকে সাপোর্ট দাও তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।